না বলো। এই যে আজকে যাওয়া হবে অ্যাডমিট করতে, সব তো চলছে। আমি চুলটা আজরাই নিতাম, চুল কেটে এসছি। আজকে হঠাৎ করে স্যার বললো নাকি আজকে করে দেবে, তো সেই জন্য মানে আগের দিন ভিডিওতে বলেছিলাম যে আমাদের বুধবার করার কথা আছে, মানে একটা দিন কাল পরশু করে। তো আজকে হঠাৎ করে স্যার বলেছে আজকেই করে দেবে। সি সেকশানেই মানে করার ইয়ে আছে, তখন দেখা যাক। ও তো এখনও বলে যাচ্ছে তোমাদের দাদা নর্মাল হলেই ভালো সব থেকে। তো আমার পজিশনও পুরো নর্মালের একদম জায়গায়। তো দেখা যাক এখন ঈশ্বর। ন্যাচারালের কোনো বিকল্প আছে? যে যাই বলি যে যেটা ভালো বোঝে। আর সকাল 10:30 নাগাদ ফোন করা হয়েছিল স্যারকে, হঠাৎ করেই স্যার বললো তাহলে আজকেই করে দেবে, যেহেতু সব কিছু ঠিকঠাক আছে। হ্যাঁ যাচ্ছে। তো তোমাদের দাদা স্নান করেও ভাত খাবে, আমি তো খাইনি কিছু, মানে আমি বলেছে কোনো লাইট খাবার খেতে। তো ওই আর কি, যতটা পারবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। আমি ও না থাকলে অন্য কেউ করে দেবে, ভাই আছে, দেখা যাক। আমার ননদ বোধহয় আসতে পারবে না, নেই তাই তো বলতে পারছি না। হ্যাঁ, ও বাড়ি সবাইকে খবর দেওয়া হয়েছে, তো দেখা যাক সুবিধা বুঝে যাবে, আজকেই হয়ে যাবে। তো এই আর কি, চলো গিয়ে একবারে দেখা হচ্ছে। আজকের দিনটা আমার কাছে যে কতটা স্পেশাল সত্যি তোমাদেরকে হয়তো বলে বোঝাতে পারবো না। যারকে দেখার জন্য এত দিন অপেক্ষা করেছিলাম, আর আজকে তাকে সেই নিজের হৃদয় থেকে নিজের বুকে জড়াতে পারবো। 9 মাস 10 দিন নিজের গর্ভে রাখার পর আমার ছোট্ট প্রাণটাকে আমি সামনে থেকে দেখতে পাবো। আমাদের সবাই, বাড়ির প্রত্যেকজনের সবাই ভীষণ খুশি। আর ডক্টরের আজকে টাইম দিয়েছিল, হঠাৎ করেই বলেছিল আজকে ওটি করে দেবে আমাকে ডেলিভারিটা। তো সেই মতো দেখো কথা মতো চলে এসেছি নার্সিংহোমে। আর আমি মাদার টেরেসায় নার্সিংহোমে হয়েছি, আমাদের মেমারিতেই, দূরে কোথাও যেতে হয়নি, যেহেতু আমার মায়ের শরীর ভালো না। যে ডাক্তারকে দেখাচ্ছিলাম সেই ডাক্তার এখানেও ওটি করেন, তো সেই মতো তার কথা মতো আমি মেমারিতেই কিন্তু আমার ওটিটা হয়েছে। আর এখানে দেখো তোমাদের দাদা সব কিছু ফর্মালিটিস যা যা আছে সেগুলো ফিল আপ করছিলো আর কি, স্যারকে জমা দিচ্ছিল রিসেপশানে। আমার সঙ্গে আমার মা আর ছোটো মাও এসেছিলো যেদিন আমি কি অ্যাডমিট হব। ওপরে দেখো নার্সিংহোমে চলে এসেছি, ওপরে নার্সিংহোমে যে রুমে আমাকে ড্রেস সব কিছু পরিয়ে দেওয়া হয়েছে, হাতে চ্যানেল তখনও করেনি, তো একটু বাদে করে দেবে। তো চলো তোমরা ফুল ভিডিও দেখো, আশা করি ভালো লাগবে। ওইদিকে আওয়াজ শোনা যাচ্ছে। হয়ে গেছে সব। গুড মর্নিং এভরিওয়ান। এটা ছিল দুদিন পরের একটা ভিডিও, মানে আমি নার্সিংহোমে যেদিন অ্যাডমিট হয়েছিলাম তার ঠিক দুদিন পর ভিডিও। কারণ আমি অ্যাডমিট হয়েছি মঙ্গলবার, সেদিন সন্ধ্যেবেলা ওটি হওয়ার পর তারপর তো আমি কিছুই করতে পারিনি, ফোনটাও আমার কাছে ছিল না, তোমাদের দাদা বাড়ি নিয়ে চলে গেছিলো। আর ফোন সেভাবে সন্ধ্যেবেলা ধরার মতো ক্ষমতাও আমার ছিল না, কারণ বুঝতেই পারছো সি সেকশন ওটি হওয়ার পর কতটা কষ্ট হয়, ব্যথা যন্ত্রণা কষ্ট। তো তাই জন্য দুদিন পর, মানে আজকে আমি বাড়িতে ফিরেছি, আজ শুক্রবার। এটা আজকেই সকালের কিছু ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তুলে রেখেছিলাম। ফাইনালি আজকে বাড়ি যাচ্ছি। আর তোমরা তো সকলেই জেনে গেছো যে আমার মেয়ে হয়েছে, আর আমার ছোট্ট প্রিন্সেসকে নিয়ে আমি আজকে বাড়ি যাব। কী যে আনন্দ হচ্ছিল কি বলবো। তো বেড মোটামুটি দেখো সবাই খালি, মানে যারা যারা অ্যাডমিট হয়েছিল আগের দিন মানে ছুটি হয়ে গেছে, আমার আজকে ছুটি হলো। তো কি বলবো তোমাদেরকে, একটাই বলবো, সবাই তোমরা আমাকে আশীর্বাদ করো, আমার সন্তানকে আশীর্বাদ করো যেন ভালো থাকে সুস্থ থাকে, একজন ভালো সুস্থ সবল স্বাভাবিক মানুষ হয় জীবনে, এটুকুই বলবো। তো এখানে আমার মা আর আমার একটা পাড়ার বৌদিকে বলা হয়েছিল, তো ওরা এসেছিলো আমাকে নিতে। মা তো ছিল আমার সঙ্গে দুদিন ধরেই নার্সিংহোমে ছিল, বাড়িতে যাওয়া আসা করছিল। বৌদিটা এসেছিলো, বৌদিটাকে আমার দেখাশোনা করবে, আমার সোনাকে দেখাশোনা করবে, সেই জন্যই বৌদিকে বলা হয়েছে। তো বৌদি ওই জন্য আমার সঙ্গে এসেছিলো। তো যাই হোক চলো বাড়ি যাব। তোমাদের দাদা ছিল নিচে নার্সিংহোমে, যেসব ওষুধপত্র দিচ্ছিলো রিসেপশানে সেগুলো কথা বলছিল, কাগজপত্রগুলো সব ঠিকঠাক করছিল।
এসব ব্যাপারে। আর এই রুমটাতেই আমি ছিলাম, তাই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আমার নার্সিংহোমের যে বেডে আমি ছিলাম। তো চলো ফাইনালি আজকে বাড়ি যাচ্ছি। তোমরা সবাই আমার সোনাকে আশীর্বাদ করো, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, সুস্থভাবে স্বাভাবিকভাবে ভালো মানুষ হতে পারে। আর এই যে আমাদের গাড়ি চলে এসছে, আমরা এবার বাড়ির পথে রওনা দিচ্ছি আস্তে আস্তে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যতটা পারবো আস্তে আস্তে তোমাদের সঙ্গে আবার ভিডিও শেয়ার করব। বুঝতেই পারছো ছোটো বাচ্চা, আমি নিজেও শরীরটা এখনও খুব একটা সুস্থ হয়ে উঠিনি, আস্তে আস্তে সুস্থ হচ্ছি। তো বাড়ি যাচ্ছি, চলো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি আসছি। আমার সোনাকে অনেক অনেক ভালোবাসা আর আশীর্বাদ দিও। তো চলো সবাইকে আজকের মতো টাটা।